মোবাইলে ক্যানভা অ্যাপস ডাউনলোড করে রেখেছিলাম। সেই ক্যানভা অ্যাপস ব্যবহার করে আমার নতুন পেজের জন্য, নতুন ব্যবসার জন্য একটা লোগো তৈরি করব। আমার নতুন পেজটা হচ্ছে নাম ক্রাফট কর্নার, সিতে ক্রাফট। এজন্য আমি ডিসিশন নিয়েছি সিটাকে সিম্বল হিসেবে ব্যবহার করব। সি লোগো লিখে সার্চ দিয়ে অসংখ্য রেডি টেমপ্লেট দেখতে পাচ্ছি। সি লোগো লিখে সার্চ দিয়েছি আমি, অসংখ্য রেডি টেমপ্লেট আমার সামনে এসেছে ক্যানভার। একটা বেছে নিলাম কাজ করার জন্য। এই লোগোটা আমরা আমাদের মতো এডিট মডিফাই করে নিতে পারবো। লেখার মানে লোগোটাকে আমরা ইউনিক করে নিতে পারবো। আর লোগোর যে টেক্সট, সেখানে আমরা আমাদের ব্র্যান্ড নেমটা বসাবো সেখানে। আর সিম্বল হিসেবে আমরা যে সিম্বলটা নিয়েছি সি এর মতো ডিজাইন করা, এটাকে একটু ছোট বড় করে, একটু কালার পরিবর্তন করে, একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা ইউনিক করে নিতে পারি। আর টেক্সটটাকে ছোট বড় করে, কালার পরিবর্তন করে আমরা আমাদের মতো করে নিতে পারি। আমি কাজ করে দেখিয়েছি, খুবই সহজ। আপনি যদি আপনার ব্র্যান্ডের জন্য, আপনার পেজের জন্য, আপনার ওয়েবসাইটের জন্য, আপনার বিজনেসের জন্য যে লোগো দরকার, সেই লোগোটা যদি আপনি বাইরে কাউকে দিয়ে কাজ করাতে চান, সেই লোকটা কতটুকু ভালো কাজ বোঝে, কিভাবে কাজ করবে, কতদিনে কাজটা রিটার্ন দেবে, কাজের কোয়ালিটি কেমন হবে, আপনার পছন্দ হবে কি না, অনেক ধরনের কনফিউশন থাকতে পারে আপনার। সেক্ষেত্রে আপনি ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করে, ক্যানভা ভিজিট করে আপনার ব্র্যান্ড নেম লিখে সার্চ দিতে পারেন। অথবা আপনার ব্র্যান্ড, যদি আপনি কিচেন আইটেমের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিচেন লোগো লিখে সার্চ করতে পারেন। আপনি ফুড আইটেমের প্রোডাক্ট, আপনি ড্রাই ফুড লিখে সার্চ দিতে পারেন। আপনি গ্রোসারি লিখে সার্চ দিতে পারেন। আপনার বিজনেস হচ্ছে গাড়ির বিজনেস, আপনি কার লোগো লিখে সার্চ দিন। অসংখ্য অগণিত আপনি রেডি টেমপ্লেট পাবেন, অলরেডি ডিজাইন করা লোগো পাবেন। সেগুলো এডিট মডিফাই করে খুব সহজেই নিজের মতো সাজিয়ে নিতে পারেন। খুবই সহজ। আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার লোগো আমরা তৈরি করে দেখিয়েছি। দেখেন, খুবই সহজ কাজ। আপনার লোগো আপনার মনের মতো হবে। আর যেহেতু প্রথম দিকে আমরা মোবাইলে কাজ করাটাই প্রায়োরিটি দিয়েছি, এখনও আমরা ডেস্কটপে যাইনি। ডেস্কটপে কাজকর্ম যখন ডেস্কটপে দেখানো হবে, তখন আমরা ওই ইলাস্ট্রেটর, ফটোশপ, ক্যামতাসিয়া এগুলোতে কীভাবে কাজ করতে হয় দেখাবো। তবে মোবাইলে কাজ সারার জন্য এই ক্যানভাতে আপনি ল্যাপটপ, ডেস্কটপেও ইউজ করতে পারবেন একইভাবে। আরও কমফোর্ট, আরও সুবিধা, আরও সহজে ব্যবহার করতে পারবেন ডেস্কটপ, ল্যাপটপে। তবে মোবাইলেও আপনার যথেষ্ট কাজ, অনেক কিছুই করা যায় মোবাইলে। আমি মোবাইলেই কাজ করে দেখিয়েছি, পুরো কাজটা মোবাইলেই করেছি। কাজ কমপ্লিট, আমাদের লোগো কমপ্লিট। এখন এটা ডাউনলোডের জন্য ডাউনলোড বাটনে ক্লিক করেছি। এটা গ্যালারিতে সেভ হয়েছে, আমরা গ্যালারিতে গেলে দেখতে পাবো। আচ্ছা, ডাউনলোড বাটনে আরেকবার ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতে হবে। এটা তাহলে আমাদের এটা ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে।
আর সাইজ ছোট বড় আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ছোট বড় করে নিতে পারবেন। আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিলে পেছনের সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সহ আসবে। এইবার ডাউনলোড দিলে এটা আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। এর আগে যেটা সেভ করা হয়েছিল সেটা ক্যানভার গ্যালারিতে সেভ হয়েছিল। এবার আমরা মোবাইলের এটা সেভ টু গ্যালারি মোবাইলের গ্যালারিতে সেভ হয়েছে। আমরা একটু দেখে আসি মোবাইলের গ্যালারিতে এটা দেখা যাবে অ্যালবাম অপশনে জমা পড়ে। অন্য মোবাইলে অন্য কোথাও জমা পড়তে পারে, সেটা একটু খুঁজে দেখবেন। এই যে এটা হচ্ছে অরিজিনালটা, এটা হচ্ছে ডার্ক ভার্সনের জন্য আমাদের একটা লোগো তৈরি করতে হবে। ডার্ক ভার্সনে একটু কালচে দেখাচ্ছে। এবার আমরা আমাদের লোগোটার একটা ডার্ক ভার্সন তৈরি করব। দুইটা ভার্সনেই রাখতে হয়। অনেক সময় দেখা যায় আপনার ওয়েবসাইটের হিডার সাদা কিন্তু ফুটার কালো, সেক্ষেত্রে সাদা হিডারে এই লাইট ভার্সন ব্যবহার করতে পারেন, আর কালো ফুটারে ডার্ক ভার্সন ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আমার লোগোর ওই নেভি ব্লু কালার যে পার্টটা সেটা সাদা করে দিলাম, আর অরেঞ্জ কালার এটা কালোতে ফুটে ওঠে। এটা সেভ দিলে এই ডার্ক ভার্সন লোগো এই যে ডার্ক ব্যাকগ্রাউন্ডে দেখেন লোগোটা ফুটে উঠেছে। এটা ডাউনলোড করে নিলেই আমাদের ডার্ক ভার্সন আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমার হাতে দুইটা ভার্সনই রইল, লাইট ভার্সন এবং ডার্ক ভার্সন। যখন কাজ করবেন তখন দুইটা ভার্সনই সেভ করে রাখবেন, পরবর্তীতে কাজে আসবে। পরবর্তীতে করব এই জিনিসটা মাথায় রাখবেন না। অনেক সময় অনেক কারণে ডিলেট হয়ে যেতে পারে লোগোটা, সেই ক্ষেত্রে আপনার আইডেন্টিটিতে সমস্যা হবে। মানে লোগো একই রকম থাকতে হবে, লোগোতে পরিবর্তন আনা যাবে না। লোগোর একটা ডার্ক ভার্সন একটা লাইট ভার্সন রাখা যায়, তবে আপনার যদি লোগোটা চলে যায় আবার লোগোটা ক্রিয়েট করতে গেলে লোগোটা একই রকম আপনি রূপ দিতে পারবেন না, সেক্ষেত্রে 19-20 হতে পারে। তো প্রথমেই দুইটা ভার্সনে করে রাখবেন। ধন্যবাদ।